যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প রপ্তানিতে ভালোভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে এই বাজারে ৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা, যা আগের বছরের তুলনায় ৪৫.৯৩% বেশি। এই প্রবৃদ্ধি চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। এমন সময় বাংলাদেশের পোশাক খাতে দেখা দিয়েছে নতুন সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনায় এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে ১০ থেকে ৫৪% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশ ৩৭, চীন ৫৪, ভারত ২৬, ভিয়েতনাম ৪৬ এবং পাকিস্তান ২৯%। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি দেশের অর্থনীতিতে একটি নতুন চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সংকট মোকাবেলায় সরকারের সঠিক শুল্ক কাঠামো বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা। আমাদের বাংলাদেশের গার্মেন্টসের দাম বেড়ে যাবে ইউএস মার্কেটে, ন্যাচারালি তখন বিক্রি কমে যাবে, আমদানি কমে যাবে। এগুলোর ইম্প্যাক্ট হয়তো কিছুদিনের ভিতরে, ১ বছর ১.৫ বছরের ভিতরে আমরা হয়তো এটা দেখতে পাবো যে বাংলাদেশের এক্সপোর্ট শার্পলি কমে গেছে আমেরিকান মার্কেটে। সুতরাং আমরা ইজিলি এটাকে ওভারকাম করতে পারি। অলরেডি কিন্তু সারা পৃথিবীতে একটা রিসেশন শুরু হয়ে গেছে আমেরিকা মার্কেটে এবং অন্যান্য মার্কেটে। আমরা যদি এই ট্যারিফ ইম্পোজ না করলেও বাংলাদেশের গার্মেন্টসে কিন্তু গ্লোবাল মার্কেটে এমনিতেই ডিমান্ড কমে যেত। সুতরাং সারা পৃথিবীতে এটা একটা কারেক্টিং মেজার যদি না নেওয়া হয়, তাহলে সম্ভাব্য যে রিসেশন শুরু হয়ে গেছে তাতে কিন্তু এমনিতেও বাংলাদেশের গার্মেন্টস এফেক্টেড হওয়ার কথা। সকল সংকট যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তবে কমতে পারে পোশাক রপ্তানি, বাড়তে পারে বেকারত্ব। যে পণ্যগুলো ইতিমধ্যে জাহাজে পাঠানো হয়েছে সেই পণ্যের উপরেও কিন্তু শুল্ক আরোপ করা হবে। তার মানে হলো যে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, এবং একই সঙ্গে যে ক্রয় দেশ কমবে। এই দুটোর প্রভাবে কিন্তু এই পুরো যে তৈরি পোশাক খাত তার উপরে একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে, এবং সেখানে বিনিয়োগ, তারপরে একই সঙ্গে কর্মসংস্থান দুটোই কমে যাবে এবং বিপুল পরিমাণে বেকারত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তাই শুল্ক বৃদ্ধিতে বিভ্রান্ত না হয়ে নীতিগত সিদ্ধান্ত ঠিক করলেই পোশাক শিল্পকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তোমার ট্যারিফ বৃদ্ধি হবে সেটা তুমি দিবা, যেটা তোমার সরকারের সাথে তোমার বোঝাপড়া। আমি তো এখান থেকে আমার কস্ট প্রাইসের থেকে আমি আমার দাম কমাতে পারবো না। আমি তো এখানে প্রফিটের জন্য বিজনেস করতে আসি। আমি প্রফিট মিনিমাইজ করতে পারবো, কিন্তু আমি প্রফিট জিরো করতে পারবো না। আমাদের থেকে কম ট্যারিফ তে আছে শুধুমাত্র ভারত এবং পাকিস্তান, অন্য কোনো সবার কিন্তু ট্যারিফ আমাদের থেকে হাই। ফলে সেই জায়গাতে আমাদের কম্পিটিশন, আমরা আসলে ফেভারেবল পজিশনে আছি। এবং আপনি যদি দেখেন যে যারা নাকি টপ রপ্তানিকারক আমেরিকাতে, চায়না, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, তারা তিনজনের কিন্তু ট্যারিফ লাইন আমাদের থেকে হাই। ফলে এখানে আমাদের আসলে খুব বেশি মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি শঙ্কিত, কিন্তু আমি আসলে ভীত না। বাংলাদেশ যেমন সুনামের সঙ্গে পোশাক শিল্প ধরে রেখেছে, তেমনি শিল্প মালিকদের বিভ্রান্ত না হয়ে পণ্যের মান ধরে রাখার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।